This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH এবার বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। 2013 সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে। মুর্শিদাবাদের নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। জোর করে গর্ভপাতের অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়েছে, কিন্তু সত্যেরই জয় হবে প্রতিক্রিয়া কার্তিক মহারাজের। তৃণমূল আইনি সাহায্য করছে বলে দাবি করেছেন অভিযোগকারিনী। দাঙ্গা হতে পারে, সাম্প্রদায়িক হতে পারে, বহুবিধ বিশেষণ দেওয়া যেতে পারে। একটা মস্ত বড় হচ্ছে ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন। আশা করি আপনাদের সত্যের পথেই যাবে, আইনের পথেই যায়। এক্ষেত্রে ধর্ম তার কাজ করবে, এই ক্ষেত্রেও আশীর্বাদ। আপনারা সহযোগিতা করছে অভিযোগ করার জন্য, একদম, এবং পুলিশের সহযোগিতাও আমি পাশে ওনাদের হেল্প পাচ্ছি। তৃণমূলের লোকজনই সহযোগিতা। হ্যাঁ, পরশুদিন থেকে হুট করে কলকাতা থেকে গাড়ি এলো এবং এসব ব্যাপারগুলো হুট করে হয়ে গেল। মানে এত তাড়াতাড়ি হবে আমি বুঝতেই পারিনি। আমার কাছে যা কিছু ছিল সব ওনাদের হাতে তুলে দিয়েছি। যা কিছু আছে ওই আইপ্যাক মেইনটেইন করছে, প্রশাসনকে সব দিয়ে দিয়েছি। এবার যা করার ওনারাই করবেন। যা কিছু করছে ওই আইপ্যাক মেইনটেইন করছে, তাই তো? এতদিন পর কেন অভিযোগ? আগে কেন অভিযোগ করা হয়নি? মুখ খোলার পরই অভিযোগ কেন? হিন্দুদের পক্ষে বলার জন্যই কি ফাঁসানো হচ্ছে? প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এই ধরনের অভিযোগ সম্পর্কে আমি শুধু এটুকুই বলবো যে পুলিশ সঠিকভাবে তদন্ত করুক। তার কারণ এতদিন পর্যন্ত যতদিন না উনি মুখ খোলেননি ততদিন ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। যেই উনি মুখ খুললেন সঙ্গে সঙ্গে অভিযোগ চলে এলো। আদপেও কি অভিযোগ কতটা সত্য, কতটা কবেকার ঘটনা, আগে কেন আসেনি বিষয়গুলো সামনে, এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত হোক, সঠিকভাবে তদন্ত হোক। কিন্তু এরকম যেন না হয় যে কেউ হিন্দুদের পক্ষে কথা বলার জন্য তাকে যেন তেন প্রকারে তাকে বিপদে ফেলতে হবে। এদিকে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠতেই বিজেপিকে নিশানা তৃণমূলের। কার্তিক মহারাজকে মদত দেয় বিজেপি, অভিযোগ কুণালের। কার্তিক মহারাজ কাদের আশ্রিত? কার্তিক মহারাজকে কেন এখনো অ্যারেস্ট করা হয়নি? কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ভদ্রমহিলা বয়ান দিয়েছেন, আইনি প্রসেস শুরু হয়েছে, তারপরে লজ্জা করছে না সুকান্ত মজুমদারের কথা বলতে? আজকে গেছেন নাটক করতে। কার্তিক মহারাজ এইগুলো করতে সাহস পেয়েছে এই সুকান্ত বাবুদের পার্টির মদতে। ধর্মকে কলুষিত করছে কার্তিক মহারাজের মতো লোকেরা। এদের প্যাট্রন হচ্ছে ধর্ম বিক্রি করে যারা রাজনীতি করে, এই সুকান্ত মজুমদারের মতো লোকেরা। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। 3রা জুলাই বঙ্গ বিজেপির নতুন সভাপতি নির্বাচন। 3রা জুলাই বঙ্গ বিজেপির নতুন সভাপতি নির্বাচন। ওই দিনই বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা। নিঃসন্দেহে বড় খবর। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রদীপ্ত। কে এগিয়ে কে পিছিয়ে, সূত্র কি বলছে? দেখো, এগিয়ে যা পাওয়া যাচ্ছে তাতে শ্রমিক ভট্টাচার্য তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন, তবে সুকান্ত মজুমদারও এই দৌড়ে রয়েছেন। বিভিন্ন জায়গাতে যে বিষয়টি উঠে আসে যে একই সঙ্গে দুটি পদ বিজেপির অন্দরে থাকলে সেক্ষেত্রে সমস্যা হয়। এক ব্যক্তি এক পদই, কিন্তু হাতে আর বেশি সময় নেই নির্বাচনের, এবং সেই কারণেই সুকান্ত মজুমদারও কিন্তু দেখা যেতে পারে তার হাতে পুনরায় এই দায়িত্ব দেওয়া হতে পারে, এই সম্ভাবনাও যেমন রয়েছে। তার পাশাপাশি একজন মহিলা বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনিও দৌড়ে রয়েছেন। জ্যোতির্ময় সিং মাহাতোর নামও আলোচনায় রয়েছে। এর পাশাপাশি এই 4টে নামের বাইরে কি বিজেপি বেরিয়ে অন্য কাউকে তারা সিলমোহর দেয় কিনা সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক। অর্থাৎ কোনো চমক থাকে কিনা নজর থাকবে প্রদীপ্ত, নজর থাকবে নিঃসন্দেহে, বড় খবর। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।